হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত প্রাণবন্ত, জীবন্ত, তাৎপর্যপূর্ণ, সময় উপযোগী আলোচনা রেখে আপনাদের ধন্য করেছেন ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম ধ্রুবতারা, কিংবদন্তি কোরআনের মুফাসসির, গোটা দেশে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা, দিন কায়েমের নির্ভীক নকিব, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, বক্তৃতা জগতে আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর রাহে যাদেরকে হৃদয় থেকেই ভালোবাসি, তাদের ঈমান, ইখলাস এবং আমলের কারণে, তাদের ভিতরে আমার ভাই মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম একজন। আমি আমার ভাইয়ের জন্য কলিজা ভরে দোয়া করি। এই মেহেরপুরের রক্ত সেনাত ও শহীদি ময়দান, শহীদ ঈদগাহ, কোরআনের পুনর্জাগরণের জন্য, ইসলামের পুনর্জাগরণের জন্য মহান রব আমার প্রিয় ভাই মাওলানা ফিরাতুল ইসলাম নাঈমের জীবন জৈবন কণ্ঠকে আমৃত্যু কবুল করুন। আরো জোরে বলুন। দোয়া করার সময় কৃপণতা করব না, সংকীর্ণ মানসিকতার পরিচয়ও দেব না, কারণ অন্যের জন্য যে দোয়াটা করা হয় আল্লাহ পাক রব্বুল আমিন খুশি হয়ে সেটা আগেই আমাদের জন্য বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনা রেখেছেন তরুণ উদীয়মান বক্তা, মেহেরপুর পৌরসভা ওলামা বিভাগের সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রকিবুল ইসলাম মুজাহিদ। আল্লাহ তার এই তরুণ গোলামকেও গোটা দেশে কোরআনের খেদমতে কবুল করুন। মঞ্জবস্তিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল, পথহারা পথভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, সামনববিষ্ট তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরালে অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় মেহেরপুর উপজেলাবাসী, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনিবের দরবারে আলিশানি সেজদাবন্ত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি ভয় সংখ্যাহীন চিত্তে স্বাধীন উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। কত মানুষ রাস্তাঘাটে বাজারঘাটে আমি দেখে আসলাম, তারাও বাড়ি থেকে বের হয়েছে মাহফিলের উদ্দেশ্যেই, কিন্তু প্যান্ডেল পর্যন্ত আসতে পারি নাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন, তিনি তৌফিক না দিলে আমরাও আসতে পারতাম না। কোরআনের মাহফিলে সবাই বসতে পারে না। কোরআন এক বিস্ময়কর কিতাব। কোরআনের মাহফিলে কোরআনের সাথে কোরআনের আন্দোলনে সবার থাকার সুযোগ হয় না। আল্লাহ যাদের পছন্দ করেন, ভালোবাসেন, তারাই কোরআনের মাহফিলে আসতে পারে, বসতে পারে। এটা সৌভাগ্যবান মানুষেরা কোরআনের মাহফিল আসতে পারে। ভাইরা আমার, এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে আল্লাহ আমাদের কোরআন শোনার জন্য জান্নাতি মাহফিলে বসার সুযোগ করে দিলেন। এজন্য মনিবের দরবারে সবটুকুন আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি, সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি, যিনি পৃথিবীর বুক থেকে মানব রচিত মতদর্শের রাহগ্রাসকে নস্যাৎ করে দিয়ে আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ন্যায়শোধের উপর ভিত্তি করে আরব ভূখণ্ডে একটি শোষণমুক্ত স্বর্ণালী সমাজ প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণান্তকর প্রচেষ্টা এবং সংগ্রাম করেছেন। কোরআনের জন্য প্রিয় নবী তায়েফের মাটিতে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছেন, খনঝরা উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবনযাপন করেছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পর্যন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনার পথে পাড়ি জমাতে। ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, কলিজার সবটুকুন ভালোবাসা একত্রিত করে রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। ভ্রাম্যমান ফেরেশতারা
আমাদের দরুদ এবং সালামটুকুন রসুলের রওজা মুবারকে পৌঁছিয়ে দেবে। সকলে সমস্যারে পড়ছি, মহাব্বতে পড়ছি, আবেগ দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমরা আমাদের ওই সোনা মানবদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আমাদের রবের কাছে কামনা করছি। যারা জালেম স্বৈরাচারীর করাল গ্রাস থেকে জাতিকে মুক্ত করার জন্য মেশিন গানের বুলেটের সামনে নিজের বক্ষকে উন্মোচন করে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছে। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল আন্দোলন করতে করতে হতাশ। জামাত ইসলামীর মতো একটি আদর্শিক সংগঠন আন্দোলন করতে করতে অনেকটা নিরাশ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আমিন ছাত্র জনতাকে আবাবিল পাখির মতো ময়দানে নামায়া দিলেন। এই ছাত্র জনতার বুকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা বলা এবং শোনার পরিবেশ পেয়েছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আগে মাহফিল কমিটিকে তাফসির মাহফিল করতে গিয়ে জুতার তলা ক্ষয় করতে হয়েছে। কত নেতার কাছে ধর্ণা দিয়া লেগেছে, পুলিশের দুয়ারে দুয়ারে অসহায়ের মতো ঘুরে বেড়ানো লেগেছে। এরপরে বক্তার বায়োডাটা মঞ্চে ওঠার পরে প্রেসক্রিপশন ধরাইয়া দেওয়া হতো, এ বলা যাবে না, তা বলা যাবে না, হ্যাঁ, ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না। এখন কি আর সেই পরিবেশ আছে? মাহফিল করার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন হয়? কোরআনের কথা বলতে কোনো বাধা আছে? আমরা ভয় সংখ্যাহীন চিত্তে কোরআনের কথা বলছি এবং শুনছি। এই পরিবেশ পেলাম যাদের রক্তের বিনিময়ে। ও আল্লাহ, তুমি তোমার এই তরুণ গোলামদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো। যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আল্লাহ তুমি হাসরের ময়দানে তাদেরকে উত্তম যা দান করো। যে সমস্ত পরিবার স্বজন হারিয়েছে তাদের সবরে জামিল দান করো, রহমতের চাদরে ঢেকে রাখো। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। যারা স্বজন হারায় তারাই বোঝে কত যন্ত্রণার সাগরে তারা পড়েছে। আমার আলহাজ সমীর উদ্দিন চাচা, তিনি চলে গেলেন, তার আগেই কলিজার টুকরা সন্তানকে ওরা বিদায় করে দিয়েছে। আমার বন্ধু তারিক মোহাম্মদ সাইফুল ছেলের ছবিটা মানিব্যাগের ভিতরে রাখতেন। সর্বশেষ আমার সাথে কথা হয়েছিল মক্কাতে, উনিও হজের সফরে ছিলেন, আমিও সফরে ছিলাম। আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। তো যিনি সন্তান হারান তিনি তো বোঝেন কত যন্ত্রণার ভিতরে আছেন। ছেলেরে ভুলতে পারে নাই, ছবিটা মানিব্যাগের ভিতরে রেখে দিয়েছিলেন। আল্লাহ বাবা এবং ছেলেকে জান্নাতের সিঁড়িতে মিলিত করে দিও। আরো জোরে বলুন। ভাইরা আমার, আমি আলোচনা শুনতেছিলাম, আমার ফিরাতুল ইসলাম নাইম ভাই বলতেছিলেন যে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা আপনারা চান কিনা? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, এটা আপনারা চান কিনা? আপনারা বললেন যে আমরা সবাই চাই। এইটা চাওয়া না চাওয়ার ভিতরেই আপনি ইমানদার নাকি বেঈমান এটা নির্ণয় হবে। দেশ চলবে কোরআনের আইন দিয়ে, ভূখণ্ড চলবে আল্লাহর বিধান দিয়ে। এটার পক্ষে থাকা না থাকার উপরে নির্ভর করবে আপনি ইমানের দাবিতে বিশ্বাসী মুসলিম নাকি মুনাফিক বেঈমান কাফের। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। প্রতিটা কথার পিছনে অথেন্টিক দলিল থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আমার ফিরাতুল ভাই কোরআন দিয়ে দিয়েই বলেন, আমিও তার বক্তৃতার ভক্ত। দেখেন কোরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। ইমানদার যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে, তারা
দিন, দিন শব্দের অর্থ হলো আইন, জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ, জীবন পরিচালনার পদ্ধতির নাম হলো দিন। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন দিন আমার আল্লাহ গ্রহণ করবে না। এই দিন শব্দের অর্থ হলো আইন, জীবন ব্যবস্থা। এটা পরিপূর্ণ নাকি আংশিক? মুকাম্মাল হায়া ওয়ান নিজাম, কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম, পছন্দ করলাম। কথাকার আয়াত নাজিলের ৮২ দিন পর বিশ্বনবী পৃথিবী থেকে উপাত হয়ে গেলেন। কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত এইটা, যদিও ইখতিলাফ আছে। ভাইরা আমার, দিন পরিপূর্ণ হওয়ার পরে নবীজি দুনিয়াতে ৮২ দিন ছিলেন। ভাইরা আমার, তাহলে ইসলাম একটা পরিপূর্ণ দিন। আল্লাহ বলছে, ঈমানদার যারা ইসলামী দিন বিজয়ী করার জন্য লড়াই করে তারা, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা মানবরচিত দিন বিজয়ী করার জন্য লড়াই করে, ব্রিটেন আমেরিকার আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে। মুমিন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে তারা। আচ্ছা, এখানে কি কোনো জটিলতা আছে? এ ভাইরা শোনেন, ওয়াজ মাহফিল জীবন পরিবর্তনের জন্য একটাই যথেষ্ট। আমিও কোনো এক পড়ন্ত বিকেলে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনে আলোকের এই পথ পেয়েছিলাম। শুধু কোরআনের একটা আয়াত আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বাইরে আমার, পানির ভিতরে থেকে যদি আপনার গা না ভেজে, তাহলে বুঝতে হবে যে আপনি পানির ভিতরে প্রকৃতভাবে ছিলেন না। কোরআনের মাহফিলে বসে যদি আপনার হৃদয় সিক্ত না হয়, হেদায়েতের আলোকে যদি আপনার হৃদয় সিক্ত না হয়, আপনি কোরআনকে হৃদয়ে ধারণ করতে পারেন না। এখানে কোনো বক্রতা নাই। মায়েরা, বোনেরা, ভাইরা, বাবাজিরা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমোনা, জাসদ, বাসদ, আট্টসি, সর্বস্তরের তাওহীদি জনতার কাছে আমি সোজা কথা বলতে চাই, কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই। ইমানদার দাবি করবে যারা, ইসলামী আইনের জন্য লড়াই করবে তারা। কাফের যারা, ব্রিটেন আমেরিকা জাহিলি আইনের জন্য লড়াই করবে তারা। শুধু কথা, কোরআনের আইন চাই না যারা, কাফের তারা। বিরোধিতা করে যারা, কাফের তারা। বিরোধিতা করা মুসলমান আছে না নাই? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল। আমি বারবার বলি, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা মক্তবের দেশ, এটা খানকার দেশ, এটা পীর মাশায়েখের দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ। এদেশের জমিন ভরা শহীদ গাছের গোরস্থানে। এদেশের মানুষেরা ঘুমাতে যায় মসজিদের মিনার থেকে, মুয়াজ্জিনের কণ্ঠে আযান শোনেন। এদেশের মুসলমানদের ঘুম ভাঙে মসজিদের মিনার থেকেই, মুয়াজ্জিনের কণ্ঠে আযানের সুরে সুরে। এদেশের মুসলমানেরা কোরআন কম পড়তে পারে, কোরআনের জ্ঞান হয়তো কম থাকতে পারে, কিন্তু এদেশের মুসলমানেরা আল্লাহর কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এদেশের যুবকেরা রাসূলের জীবনী হয়তো জানে না, এমন অনেক যুবক আছে রাসূলের একটা সিরাত গ্রন্থ হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একদিনও পড়ে নাই। আলেম ওলামাদের মুখ থেকে শুনে শুনেই রাসূলকে ভালোবেসে ফেলেছে। ওই যুবকের সামনে রাসূলের ইজ্জত হানি করে যদি কেউ কথা বলে, কাবা রবের কসম, আমার বিশ্বাস অগণিত যুবক আছে তাদের বুকে রক্ত দিয়ে হলেও
রাসূলের ইজ্জত রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে, একবার তারা পিছনে তাকাবে না। বন্ধুরা আমার, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল। এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা সবাই মুসলমান। কথা বলেন। প্রধানমন্ত্রী মুসলমান, বিরোধী দলীয় নেত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই ভূখণ্ডে বসবাস করে। আমি মেহেরপুরের তৌহিদি জনতার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, স্বাধীনতার এই 53 বছরে আমরা কি পার্লামেন্টে একদিনের জন্য আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে পেয়েছি? একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? একটা ডাকাতের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? একটা জিনাকারীর বিচার কোরআনের আইন দিয়ে হলো না। অথচ সবাই আমরা কোরআন ভালোবাসি। বরং আমরা যারা কোরআনের আইনের কথা বলেছি বিগত দিনগুলোতে, আমরা যারা দেশের পার্লামেন্টে কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখেছি, জালেম স্বৈরাচারেরা, ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবাহকেরা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে। আমাদের ভাইদেরকে রিমান্ডে নিয়ে হাতের নখ উপড়ে ফেলেছে। ইলেকট্রিক শক দিয়ে অসংখ্য ভাইকে পঙ্গু করে দেওয়া হয়েছে। অসংখ্য যুবকদেরকে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আমার অলিউল্লাহ, আমার মুকাদ্দাস ভাইকে ওরা গুম করে দিয়েছে। আল্লামা সাইদির মতো বিশ্ব নন্দিত মুফাসসির সারা 50টি বছর যিনি সারা দুনিয়াতে কোরআনের তাফসীর পেশ করেছেন, যার তাফসীর শুনে শত শত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার তাফসীর শুনে অসংখ্য নামাজি হয়েছে, অসংখ্য পথহারা মানুষ পথের দিশা খুঁজে পেয়েছে। ওই কোরআনের বুলবুলিকে ওরা মানবতা বিরোধী অপরাধী সাজিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রেখে শেষমেশ চিকিৎসার নামে প্রহসন করে পয়সন দিয়ে হত্যা করেছে। ভাইরা আমার, ইসলামী আন্দোলনের প্রথম শ্রেণীর নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, যারা সারা জীবন কোরআনের ফেরিয়ালা হিসেবে বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ার প্রত্যন্ত জনপদে দিন রাত ছুটে বেরিয়েছে। তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলাম। ভাইরা আমার, একান্ত বন্ধুরা আমার, কেন আমরা এই কোরআনের আইনের কথা বলি? কেন আমরা কোরআনের রাজ কায়েমের কথা বলি? কেন আমরা কোরআনের বিচার ব্যবস্থার কথা বলি? আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর কথা বললে তো এই দুনিয়াতে আমাদের কোনো দুশ্মন থাকার কথা ছিল না। আমরা যদি শুধু নামাজ, শুধু রোজা, শুধু জিকির, শুধু মসজিদ মাদ্রাসার খেদমতের কথা বলতাম, কেউ আমাদের জেলখানায় নিত না, ঘর ছাড়া করতো না, বাড়ি ছাড়া করতো না, আমাদের সাথে দুশ্মনী করতো না। বরং স্বৈরাচারের দোসররা বলতো, মাওলানা মসজিদে যদি এসি লাগে আমারে বলেন। কথা বলেন, যা লাগে আমি দেব। কিন্তু আমাদের সাথে কেন দুশ্মনী? আমাদের উপরে কেন এই অবর্ণীয় নির্মম নির্যাতন, অত্যাচারের স্টিম লড়াই চালিয়ে জমিনটা আমাদের জন্য কেন সংকীর্ণ করে দেওয়া হলো? অপরাধ একটাই, আমরা বলেছিলাম আলা লাহুল খালকু ওয়াল আমরু। সাবধান আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষরা, জেনে নিও সৃষ্টি যার আইন চলতে হবে তা। এই কথা বলা কি আমাদের অপরাধ? কথা বলেন। আল্লাহর আইন চাই কি আমাদের অপরাধ? আল্লাহর আইন কেন চাই আমরা? একটি আয়াত আমাকে আল্লাহর আইনের ব্যাপারে কথা বলতে বারবার উদ্বুদ্ধ করে। আমি কোনো মাহফিলে যদি কোরআনের আইনের কথা বলতে না পারি, আমি যেন বিবেকের কাঠগড়ায় নিজেকে দারুণভাবে অপরাধী মনে করি। কারণ সূরা মাইয়িদার 68 নম্বর আয়াত আমাকে দারুণভাবে উদ্বেলিত করে।
আল্লাহ এখানে কি বলছে শোনেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাই, এ আহলে কিতাবেরা তোমরা কোনো ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হতে পারবে না, সত্য ন্যায়ের ওপরেই দাঁড়াতে পারবে না, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। এ আহলে কিতাবিরা, তোমাদের রবের পক্ষ থেকে যে তাওরাত ইনজিল, তোমাদের কাছে যে তাওরাত আছে ইনজিল আছে, এবং তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন যতদিন তোমরা জমিনে প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি থাকবে না। লাস্তুম আলা শাই, তোমরা কোনো ভিত্তির ওপরেই দাঁড়াতে পারবে না। এ কথা কার? তার মানে কোরআন প্রতিষ্ঠিত না হলে সত্য ন্যায়ের ওপরে দাঁড়ানো যাবে না, পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। কথা কে বলেছেন? কারণ মায়েরা আমার দেখেন, আমি যদি এখানে সলাতের ওয়াজ করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়, ও মেহেরপুরের আল্লাহর বান্দা বান্দিরা বলো তো, এই এলাকার সব মানুষ কি আগামীকাল থেকে নামাজি হয়ে যাবে? জোরে বলেন। আমি যদি সলাতের ওয়াজ করতে করতে এখানে স্ট্রোক করে মারা যায়, সারা বাংলাদেশের মানুষ নামাজি হবে না বন্ধুরা আমার। কারণ ওয়াজ করে সারা দুনিয়ার মানুষকে নামাজি বানানো যায় না। বেনামাজি যারা কোরআনের মাহফিলে আসে না তারা, কথা বলেন। কিন্তু কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের বিধান যদি পার্লামেন্টে চালু হয়ে যায়, এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আমিন সূরা হাজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের রাষ্ট্র ক্ষমতা যখন মুসলমানদের হাতে চলে যাবে, খেলাফত ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, ইসলামী ইমারত যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথমে মন্ত্রী পরিষদের মিটিং করে আল্লাহর বান্দারা পার্লামেন্টে নামাজের আইন পাশ করে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের আইন পাশ হবে পার্লামেন্টে, এ কথা কার? জোরে বলেন। আজান হবে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, দু হাত ভরে কল্যাণ নিয়ে যাও। মুসলমান ব্যবসায়ী যারা দোকানপাট যে অবস্থায় আছে, ওই অবস্থায় রেখে ওযু করে আল্লাহর গোলামি করার জন্য নামাজের জামাতে দাঁড়ায়া যাবে তারা। একজন মুসলিম ব্যবসায়ী আর বেচা কেনা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করে তাদেরকে নামাজে যেতে হবে। এটা আমার কথা না, এটা কার কথা? লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই। যারা মুসলমান তাদের নামাজে দিতে হবে, তাই বলে হিন্দুদের পিটাইয়া নামাজে ঢোকানো হবে না। হিন্দুরা তাদের দিন পালন করবে, ইসলামী রাষ্ট্রকে ট্যাক্স দেবে, জিজিয়া কর দেবে, রাষ্ট্র তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেবে, তাদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা দেবে। মায়ের কোলের সন্তান যেমন নিরাপদে থাকে, কোরআনের রাষ্ট্রে বিধর্মীরা সেরকম নিরাপদে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই, তবে মুসলিম দাবি যারা করবে তাদের নামাজে যাওয়াই লাগবে। কষ্ট পাচ্ছেন ভাইরা আমার? কারণ আপনি নিজে শেষেই সজ্ঞানে বলেছেন লা ইলাহা। এটা কি আপনার বুকে বন্দুক ধরে কে পড়েছে? আপনি নিজেই তো বললেন, ও আল্লাহ, তোমার গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। এখন গোলামি করার জন্য ডাকা হচ্ছে, তুমি কেন আসো না? মুয়াজ্জিন ডাকছে আসো, সালাতে আসো, তুমি কেন আসো না? এই জন্য যারা যাবে না তাদেরকে পিটাইয়া মসজিদে ঢোকানো হবে যদি কোরআনের শাসন চালু হয়ে যায়। আমার ভাই নামাজি হবে, আমার বন্ধু নামাজি হবে,
আমার প্রতিবেশী নামাজি হবে, বাজারের ব্যবসায়ীরা নামাজি হবে, গোটা সমাজের মানুষ নামাজি হবে, গোটা দেশের মানুষ নামাজি হবে, নামাজের সমাজ কায়েম হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর এই নামাজ মানুষকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, ওই নামাজি ব্যবসায়ী ওজনে কম দিতে পারবে না, মালে ভেজাল দিতে পারবে না। ওই নামাজি মুসলমান নেতা অন্যায়ভাবে কারো নামে মামলা দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? প্রতিবেশীর হক নষ্ট করতে পারবে না, কারোর উপরে জুলুম নির্যাতন চালাতে পারবে না, অন্যায়ভাবে কারো সম্পদ জবরদখল করে নিতে পারবে না। সালাত তাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এইভাবে নামাজের সমাজ কায়েম হোক, এটা আপনারা চান কিনা? লাভ হবে না ক্ষতি হবে? এটা আপনাদের কেন বুঝাতে পারছি না আমরা? কেন আপনার মাথায় ঢুকছে না? সাপ আর ব্যাঙ একই পুকুরে থাকে, কি বলেন? অথচ দুইজন একে অপরের শত্রু না বন্ধু? বলেন বলেন, সাপ আর ব্যাঙ শত্রু না বন্ধু? বুঝছেন আমার আওয়াজ? সাপ আর ব্যাঙ শত্রু, কিন্তু সাপও চাই না পানি শুকাইয়া যাক, ব্যাঙও চাই না পানি শুকাইয়া যাক। কারণ পানি যদি শুকাইয়া যায়, সাপেরও বিপদ, ব্যাঙেরও বিপদ। একে অপরের দুশ্মন, তারপরও তারা পানিতে থাকে, পানি কমে যাক এটা তারা চায় না। এই সমাজে আমরা বসবাস যারা করি, রাজনৈতিক আদর্শগত আমাদের মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু জমিন চলবে আল্লাহর কোরআনের আইনে। এটা নিয়ে কোনো একতলাপ থাকতে পারে না। কারণ কোরআনের আইন চালু হলে জামাতের যেমন লাভ, কোরআনের আইন চালু হলে বিএনপিরও লাভ, আওয়ামী লীগেরও লাভ, তাবলীগেরও লাভ, বিধর্মীদেরও লাভ। শুধু লাভ হবে না তাদের, চোর ডাকাত লুচ্ছা লম্পট যারা, লাভ পাবে না তারা। কথা বলুন ঠিক কিনা? ভাই, কোরআনের আইন চালু হয়ে গেলে সবার জন্য লাভ। লাভ কাদের জন্য না? যারা চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, যারা মদের আসরে থাকে, তাদের জন্য কোনো লাভের সম্ভাবনা, তাদের জন্য সমস্যা। এবং তাদেরও লাভ, কারণ তারা চাইলে আর মদ পান করতে পারবে, চাইলেও কেউ আর সুদ খাইতে পারবে না, চাইলে কোনো মহিলা বেপরদায় রাস্তায় বের হতে পারবে না। সংশোধনী নোটিশ দিচ্ছি যে ইসলামী রাষ্ট্র চালু হয়ে গেলে আপনি যেমন মন তেমন চলবেন, এমন সুযোগ দেওয়া হবে না। ইসলামী রাষ্ট্র চালু হয়ে গেলে আল্লাহ এবং রসুলের বিধানেই আপনাকে চলতে হবে। এটা হলো খেলাফতের খলিফার দায়িত্ব। ইবাদাত এবং খেলাফত, আমি এই বিষয়টাই কথা বলতে চাইছিলাম, কিন্তু ফেরাতুল ইসলাম নাইম ভাই যেখান থেকে শেষ করলেন, আমি ওখান থেকে শুরু করতে চাচ্ছি। ভাইরা আমার ভালো করে শোনেন। দেখেন আল্লাহ আমাদেরকে প্রথমে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। আবার আরেক জায়গায় বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত এবং খেলাফত, ইবাদত এবং খেলাফতের মধ্যে পার্থক্য কি? ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে তা না করা। আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো, যা নিষেধ করেছে ওটা বন্ধ করে দেয়া। তাহলে 1 মিনিটে ইবাদত আর খেলাফত বুঝি। ইবাদত হলো হুকুম মানা, নিষেধ ছাড়া। কার হুকুম কার নিষেধ? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হুকুম মানা, নিষেধ ছাড়া, এটা হলো ইবাদত। আর খেলাফত হলো হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। তাহলে ইসলামী খেলাফত কায়েম হয়ে গেলে এখন কি হবে? যেমন আল্লাহ বলেছে সালাত কায়েম করো, আজান শোনার পরে সালাতের জামাতে হাজির হয়, এটা হলো ইবাদত। এখন একদল লোক নামাজে শামিল হলো, তারা তো ইবাদত করলো। আর একদল লোক চায়ের দোকানে বসে আছে, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থুয়ে কোনটাই টান মারবে, মিয়া ভাইয়ের মাথায় কাজ করবে না। কই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে, আছে না নাই? ওই যে লোকগুলো নামাজ না পড়ে চার দোকানে বসে আছে, ওই বেনামাজি মুসলমানদেরকে পিটাইয়া মসজিদে ঢোকানোর নাম হলো খেলাফত।
মদ পান না করা ইবাদত, আর মদ পানকারীকে ধরে পিটাইয়া 80 বেত্রাঘাত করে পিঠের চামড়া তুলে দেওয়ার নাম হলো খেলাফত। পর্দা পালন করে মহিলারা বাইরে যাবে, এটা হলো ইবাদত। আর মহিলাদের জন্য পর্দার পরিবেশ তৈরি করে দেয়া হলো খেলাফত। চুরি না করা ইবাদত, চোর চুরি করলে হাত কেটে দেয়া হলো খেলাফত। এখন আমাদের দেশে ইবাদত আছে কিন্তু খেলাফত নাই বলে আমরা ওয়াজ নসিহত করে মসজিদের জুতো চুরি বন্ধ করতে পারি না। এ ভাই, ওয়াজ করে জুতো চুরি বন্ধ করা গেছে? এখন শীতকালে ওয়াজ হয়, বর্ষাকালে নাই ওয়াজ হয় না। তো মসজিদে সারা বছর ওয়াজ আছে না নাই? আরে কথা বলেন না কেন? প্রতি জুম্মায় খুতবা হয় না? 40-50 মিনিট 1 ঘন্টা করে খতিব সাহেবরা ওয়াজ করে। জুতো চুরি বন্ধ হয়েছে? ইবাদত আর খেলাফত দুইটাই লাগবে। ইবাদত হলো হারিকেনের আলো, একজনের হাতে হারিকেন আছে, আলো জ্বলতেছে, অন্ধকার বিপদসংকুল পথ চলতেছে। এখন হঠাৎ করে একটা বিষাক্ত সাপ তার সামনে পড়লো, হারিকেনের আলো আছে কিন্তু লাঠি হাতে নাই, সাপ মারা যাবে? হ্যাঁ। এখন হারিকেনের আলো হলো ইবাদত আর লাঠি হলো খেলাফত। যিনি ইবাদতকারী হবেন তিনি খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন। তার মানে ইবাদতকারী ইবাদত করবে, হাতে খেলাফতের লাঠি থাকবে। কেউ যদি আল্লাহর নাফরমানি করে পিটাইয়া তাকে সাইজ করে দেওয়া হবে। এই ইবাদত আছে কিন্তু খেলাফত না। ইবাদতকারীরা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে শয়তানের অনুসারীরা, যার কারণে সমাজে শান্তি না, অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, রাজধানী এগুলো বন্ধ করা যাচ্ছে না। বন্ধুরা আমার ভালো করে শোনেন, কোরআনের আইন চালু হলে, খেলাফত ব্যবস্থা চালু হলে একটা মহিলা বেপরদায় রাস্তায় পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। না না না, কোনো মহিলা বেপরদায় রাস্তায় বের হবে এই সুযোগ আমরা দেব না। না বন্ধুরা, মহিলারা মনে করতে পারে কোরআনের আইন চালু হয়ে গেলে হয়তো আমরা বাজারে যেতে পারবো না, ব্যবসা করতে পারবো না, চাকরি বাকরি করতে পারবো না। ও বন্ধু, এটা ভুল কথা, ভুল কথা। আমি তোমাকে ক্লিয়ার করে দিই বিষয়টা, শোনো, তুমি শোনো। ইসলামী খেলাফত ব্যবস্থা চালু হয়ে গেলে মহিলারা বাইরে যাবে, বাজারে যাবে, ব্যবসা করবে, চাকরি বাকরি করবে, কেনাকাটা করবে, তবে জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে যেতে পারবে না। অবশ্যই মহিলাদেরকে পর্দার সাথে, শালীনতার সাথে বাইরে যেতে হবে। এখন আমি ওয়াজ করে কি সারা দেশের মহিলাদেরকে পর্দানশীলা বানাতে পারবো?